হ্যালো ফ্রেন্ডস, এইচএস যারা সায়েন্সে পড়তেন, যাদের কম্বিনেশন ছিল পিসিবি বা পিসিএ অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথমেটিক্স, অথবা দুটোই থাকতো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই ধরনের কম্বিনেশন যাদের ছিল তাদের জন্য এই ভিডিওতে থাকছে 5টা বেস্ট কোর্সের ইনফরমেশন। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং তোমরা চয়েস করো যে কোন ধরনের কোর্সে তোমরা পড়তে চাও। সেই কোর্সের ব্যাপারে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। ডিটেলস নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমরা জানিয়ে দেব। এখনো কোন কোন কোর্সে সুযোগ রয়েছে সেগুলো তোমাদেরকে ডিটেলসে আমরা জানিয়ে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং তারপর বন্ধুদেরকে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না, কারণ অনেকে তোমরা এইচএস এর পর কি নিয়ে পড়বে তাই নিয়ে এখনো তোমরা স্থির করে উঠতে পারোনি। অনেক অভিভাবক অভিভাবিকা এই কোর্সগুলো সম্পর্কে এখনো পর্যন্ত সঠিকভাবে ইনফরমেশন পায়নি বা তোমরাও জানো না। তাই তোমাদের বলবো, তোমরা দেখার পর শোনার পর কমেন্ট বক্সে লিখে জানাও। সেই কোর্স সম্পর্কে ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো, প্রথমেই দেখে নিই এমস প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং। এটা নিয়ে আমাদের এই চ্যানেলেই ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওটা দেখে নাও। এমস প্যারামেডিক্যাল বা নার্সিং এ যদি তোমরা একটাবার সুযোগ পাও, অবশ্যই এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এবং এন্ট্রান্স পরীক্ষাটা এমসিকিউ বেসড, সিবিটি বেসড এবং দেখো এক্সামের ডেট রয়েছে 28 জুন। আর বেস্ট মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া হচ্ছে এমস। তাই এখানে যদি তোমরা একটা বার সুযোগ পেয়ে যাও, পরীক্ষা দিয়ে নিট পরীক্ষার মতো পরীক্ষাগুলো হয়, কিন্তু নিটের থেকে অনেক সহজ প্রশ্ন হয়। পরীক্ষার মাধ্যমে একবার যদি চান্স পেয়ে যাও তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না, কেরিয়ার তোমাদের একেবারে নিশ্চিত হয়ে যাবে। কারণ এমস থেকে বের হওয়ার পর কেউ এখনো বসে রয়েছে, একটা নজিরও তোমরা খুঁজে পাবে। তাই এই জায়গায় যদি প্যারামেডিক্যাল বা নার্সিং কোর্স একবার কমপ্লিট করতে পারো তোমরা, তাহলে তোমাদের জব নিয়ে, ভবিষ্যতে আর্নিং নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সেকেন্ড দেখো IIACR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। বিএসসি এমএসসি এবং রিসার্চ যাদের লক্ষ্য, কোন কোন ক্ষেত্রে দেখো বায়োটেকনোলজি, ফুড নিউট্রিশন, ডাটা সায়েন্স, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, সমস্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএসসি, তারপর এমএসসি, তারপর রিসার্চ স্কলার হওয়ার যাদের লক্ষ্য রয়েছে তারা এই পরীক্ষাটা দিয়ে চেষ্টা করো একবার ক্র্যাক করা। তাহলে দেখবে যে তোমাদের স্বপ্ন একেবারে সফল হয়ে যাবে। আর কোনো দোটানার মধ্যে পড়তে হবে না, বিভিন্ন ইনস্টিটিউটে খোঁজ খবর নিতে হবে না, বিভিন্ন কোর্স কমপ্লিট করার জন্য আর ভাবতে হবে না। একেবারে একবার ঢুকতে পারলে বিএসসি এমএসসি রিসার্চ কমপ্লিট করে স্বপ্ন পূরণ করতে পারবে। নাম্বার 3 দেখো NEST, ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। এই পরীক্ষাটি হচ্ছে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএসসি এমএসসি রিসার্চ একটা কোর্স। অর্থাৎ তুমি বিএসসি এমএসসি করে রিসার্চ করে কমপ্লিট করে ফেলবে একেবারে 5 ইয়ার্স বা 5 বছরের মধ্যে। দেখো সিবিটি মোডে পরীক্ষা হয়। পিসিবি যাদের কম্বিনেশন রয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারাই এই পরীক্ষাটাতে বসতে পারবে এবং এই 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স করার যোগ্যতা অর্জন করবে। সারা ভারতবর্ষে মাত্র 250টা সিট যদিও থাকে, কিন্তু ওই যে বললাম যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে এই ইনফরমেশনটা না থাকার কারণে এর কাট অফ কিন্তু অনেক কম যায়। নিটের থেকে অনেক সহজ এই পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা। দেখো 3.5 ঘন্টা তোমাদের সাথে সময় দেওয়া হয়। 30 জুনে রয়েছে এবছরের এক্সাম 2025-এ। তাই একবার ট্রাই করতে পারো এই পরীক্ষার জন্য। MNS মিলিটারি নার্সিং সার্ভিস, অর্থাৎ এই পরীক্ষাটা দিয়ে তোমরা যদি ঢুকে পড়তে পারো, কেবলমাত্র একটা ফিমেল লাই একমাত্র এটাতে অ্যাটেন্ড করতে পারবে এবং এই কোর্সে যদি একবার ঢুকতে পারো একেবারে দেখো মিলিটারি নার্সিং সার্ভিসের জন্য এই কোর্স এবং আর্মড ফোর্স নার্সিং
বা যারা এইখানে নার্সিং কমপ্লিট করবে তারা আর্ম ফোর্সের বড় বড় অফিসার র্যাঙ্কে চাকরি পেয়ে যাবে। আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাহলে বুঝতেই পারছো স্যালারি কতখানি লোভনীয় এবং কতখানি সম্মানজনক স্যালারি। একবার এইসব পরীক্ষাগুলো যদি তোমরা ক্র্যাক করতে পারো, এটা অনেক অনেক ইজি। নিট বা যেই মেন তোমরা যারা দিচ্ছ, এই ধরনের যারা পরীক্ষা দিচ্ছ, তাদের তুলনায় অনেক সহজ এই পরীক্ষাগুলো। একবার ট্রাই করতে পারো তোমরা। আর একটা দেখো, ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল অ্যান্ড রিসার্চ, এখানেও দেখো বিএসসি MSc এই দুটোই পড়ানো হয়। এগ্রিকালচার, বায়োটেকনোলজি, অ্যাগ্রোনমি, স্ট্যাটিস্টিক্স, হর্টিকালচার, ফরেস্ট্রি, ভেটেনারি সায়েন্স, এই সাবজেক্টের উপরে বিএসসি MSc এবং রিসার্চ, এদের লক্ষ্য যাদের প্রফেসর হওয়া কিংবা রিসার্চ স্কলার হওয়ার জন্য যারা স্বপ্ন দেখো, তাদের জন্য একেবারে দুর্দান্ত কোর্স। এক্সাম মে জুনের মধ্যে রয়েছে। HS এ 50% যদি মার্কস থাকে তাহলেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারো। CBT মোট 120 মার্ক, 2 ঘন্টা সময়। আর পরীক্ষা দেখো মে জুনে রয়েছে। তাই এই সব পরীক্ষাগুলোতে তোমরা যদি একবার দেওয়ার সুযোগ পাও এবং পরীক্ষাটা একবার লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ। আর সবশেষে আরেকটা ইনফরমেশন দেবো, সেটা CUET। এটার ইনফরমেশন আমাদের অলরেডি রয়েছে, এর ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এটাও BA BSc এবং BCom এবং ইন্ডিয়ার সবচেয়ে টপ লেভেলের যে সমস্ত কলেজ সেখানে পড়ার সুযোগ পাবে। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়ার সুযোগ পাবে। ক্যারিয়ার তৈরি করার জন্য তোমাদের দ্বিতীয়বার আর অন্য কোনো কলেজ বা অন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার চিন্তাও করতে হবে না। তাই দেখো, এই সমস্ত কোর্সগুলোতে তোমরা যদি একবার সুযোগ পাও, কোন কোর্সটা পড়লে তোমাদের মনোমত হতে পারে, তোমরা পছন্দ করতে পারো, সেই সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও। আমরা এর ডিটেলস নেক্সট ভিডিওতে তোমাদের কাছে রাখবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, প্রথম নতুন দেখছো আমাদের ভিডিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতেও ভুলবে না। থ্যাংক ইউ।